বিধানসভা নির্বাচন 2026 যে নির্বাচন কমিশনের তরফ থেকে যা ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরেও। দক্ষিণ দিনাজপুরের বিশেষ করে বালুরঘাট, যেটিকে সংস্কৃতির শহর বলে বলা হয়ে থাকে, সেই সংস্কৃতির শহরেও রাস্তাঘাট এমনকি বিভিন্ন আড্ডাস্থল, বাজারহাট সবখানেই এই ভোট নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি বালুরঘাটের, এক কথায় বলতে গেলে বালুরঘাটের কফি হাউস বলা হয়ে থাকে, সেই সমরদার চায়ের দোকানে। যে চায়ের দোকানে লেখক, সাহিত্যিক থেকে শুরু করে নাট্যকর্মী সকলেরই আড্ডা এই চায়ের দোকানে। এবং এই চায়ের দোকানে সকলেই এই আড্ডাতে তারাও এই চর্চায় তারা মেতে উঠেছেন। অর্থাৎ এই চায়ের দোকানেও এবারের বিধানসভা নির্বাচনের জোর চর্চা এবং নিজেদের মধ্যে ঝড় উঠে এসেছে। চায়ের কাপে চুমুক দিতে, সে চায়ের কাপে চুমুক দিতে এবারের এই নির্বাচনে কি কি আলোচনা হচ্ছে সেটা আমরা শুনে নেব। এবারের নির্বাচনটা কিন্তু আগে থেকে কিছু বোঝা যাচ্ছে না, যে কোনো মুহূর্তে ত্রিশঙ্ক হয়ে যেতে পারে। আমি তো না আমার তো মনে হয় বামফ্রন্ট এবার ডেফিনেটলি ভালো করবে। যত যত পার্সেন্ট ভোট পাবে কিনা দেখ বামফ্রন্ট 3-4% ভোট পেলে বামফ্রন্ট বলবে তারা অনেক আরে আনতে হবে। কে আনবে? তুমি এটা আন্ডার এস্টিমেট করছো। বামেরা এবার কিছু সিট পাবে। আমি বলছিলাম যে বাম বিরাট কোনো ক্ষমতায় আসবে, কিন্তু কিছু সিট বামেরা এবার পাবে। সবচেয়ে লাভ হবে তাতে তৃণমূলের। কেন? বামেরা যদি যে ভোটটা শিফট হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে বিজেপির দিকে, তার মধ্যে যদি একটা অংশও আসে, 5% যদি ট্রান্সফার হয়ে আসে, তাহলে কিন্তু তৃণমূলের সুবিধা হবে। এটা মাথায় রাখতে হবে। তৃণমূল সরকার গঠন করবে আর যদি বেশি পার্সেন্টেজ লাভ হবে বেশি হয় আর মুসলমান ভোট যদি ভাগাভাগি হয়, তাহলে বামফ্রন্টের সুযোগ নেই বলতে যাচ্ছি। বামফ্রন্টের সুযোগ আমি বলছি, এই মুহূর্তে বামফ্রন্টের ভোট সেইভাবে আসবে না। বামফ্রন্টের কর্মী সংখ্যা, বামফ্রন্টের ডেডিকেশন, অ্যাক্টিভনেস দেখে মনে হচ্ছে তাই, কিন্তু ভোট বামফ্রন্টেরই তো সুবিধা হবে। এই বামফ্রন্টের রিসিট ভোটটা যদি ধরে রাখতে পারে এবং বামফ্রন্টের যে ভোটটা চলে গেছিলো বিজেপিতে, ওই ভোটটাকে যদি আনতে পারে, তো সেকেন্ড পজিশন কোনো জায়গায় ফার্স্ট পজিশন, অর্থাৎ টক্করটা দেওয়ার মতো ক্ষমতা আছে। এইখানে আমার একটু বক্তব্য আছে। ভোট যদি শিফট হয়, যেটা যদি ভাবো তোমরা আর কি, যে শিফটটা একবারে পুরো যে শিফট হয়ে যাবে, শিফট হবে মানুষ। আমি বলছি না, আমি অতখানি মানুষের কাছে সোজা ব্যাপার হয় বিজেপি নয় তৃণমূল। লোকে ভোট দেবে কেন বিজেপিকে? ইস্যুটা কি আছে? ইস্যুটা কি? স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, এবার কর্মসংস্থানের সুযোগ নেই। খালি ডোল পলিটিক্স করে কি আর ভোট হয়? ডোল পলিটিক্স না। এই 15 বছরের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এবং শিল্প কোনোটা হয়েছে বলে আপনার মনে হয়? তাহলে আপনি কেমন করে বলছেন যে এই সরকার থাকা উচিত? আমি একটা কথা বলছি, হয় তৃণমূল অথবা বিজেপি, বামের কোনো সুযোগ নেই আসবার। হ্যাঁ, এখানে শিল্প হয়নি, স্কুল সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে, তারপর স্বাস্থ্যের বেহাল অবস্থা, সব নিয়ে না বাম যেহেতু আন্দোলন করছে, বাম ঘুরে দাঁড়াচ্ছে, বাম আন্দোলন করছে, দারুণ জায়গাটা, ভালো জায়গায় চলে এসছে, বিশেষ করে ইয়াং ব্রিগেড, অল্প বয়সী ছেলেরা। না, মমতার মতো ডিস্ট্রাকটিভ আন্দোলন আমি শিখতে কাউকে বলি না। ডিস্ট্রাকটিভ আন্দোলন কোন আন্দোলন? বাম ভোট পেলে পরে তৃণমূলেরই সুবিধা হবে, এটা আমার মনে হয়। কোন আন্দোলন? সেক্ষেত্রে তৃণমূলেরই পজিটিভ দিক আসবে বাম যদি ভোট পায় বেশি। তবে বামই কোনোদিন না কোনোদিন পারবে এই তৃণমূল সরকারকে উৎখাত করছে। ক্ষমতা ছিল মমতা ব্যানার্জি একা বামফ্রন্টকে উৎখাত করেছে। ভুল হোক ঠিক হোক, এই ক্যালিবারটা তাকে প্রশংসা করতেই হবে। তারই কেউ পারেনি। দক্ষিণ দিনাজপুরে শিল্প নেই, স্বাস্থ্যর ব্যবস্থা ভেঙে গেছে, একটা কার্ডিওলজিস্ট নেই, একটা কার্ডিওলজিস্ট ছিল না, নেই। 10 তলা বিল্ডিং করা হলো, সুপার মেডিকেল কলেজ করার কথা ছিল। কলেজ করার ক্ষেত্রে একটা মেডিকেল কলেজ আমাদের বহুদিনকার ডিমান্ড, সেই ডিমান্ডটা আজ পর্যন্ত এরা ফিল আপ করতে পারেনি এই সরকার। উল্টে কল্যাণীতে উঠিয়ে নিয়ে চলে গেল আপনার এই এইমস উঠিয়ে নিয়ে চলে গেল। কিসের স্বার্থে? উত্তরবঙ্গে একটা এইমস করা যেতে পারতো না? এই 15 বছর ধরে কি করেছে? যে বাম আমলে হয়নি, বাম আমলে বামকে সরিয়ে দিয়েছে, মানুষ সরিয়ে দিয়েছে বামকে। বালুরঘাট নাটকের শহর, সেইখানে নাটক নিয়ে কি হয়েছে? হ্যাঁ, এই একটা ভালো প্রসঙ্গ এসেছে। নাটকের ব্যাপারে আমি বলবো,
যে এখানকার যে পশ্চিমবঙ্গ সরকারের নাট্যদল যে অনুদান পায় সেটা বরাবর বালুরঘাটের বিভিন্ন দল পেয়ে আসছে। এক, অনুদান পেয়ে কি হবে? নাটকগুলো কোথায় হচ্ছে? নাটকও তো হচ্ছে, বালুরঘাটের নাটক যথেষ্ট হচ্ছে। 2 নম্বর, এখানে একটা ভালো উৎকর্ষ কেন্দ্র হয়েছে। বালুরঘাটে একটা উৎকর্ষ কেন্দ্র হয়েছিল কয়েক কোটি টাকা খরচা করে, যেটাকে বলা হয়ে থাকে বিশ্বমানের। আপনারা তো নাটকের লোক, সেটা কতটা কাজে এই উৎকর্ষ কেন্দ্র নিয়ে বলছি। আমি সেদিন ওখানে বলেছিলাম, এখানে একটা মিটিংয়ের মধ্যেও বলেছিলাম যে এই উৎকর্ষ কেন্দ্র যে ওখানে ঠিক হলো, কে ঠিক করলো? যে জায়গা ঠিক হলো, ওটা একটা জায়গা হয়েছে একদম শহর থেকে বাইরে, যেখানে লোক যায় না, যেতে পারে না, এত ভালো ভালো জায়গা ছিল। হঠাৎ করে একজন ডিসিশন নিয়ে নিল যে ওখানে উৎকর্ষ কেন্দ্র হবে, সেখানে উৎকর্ষ কেন্দ্র। বালুরঘাটে আর একটা জিনিসও রয়েছে, যেটা হচ্ছে বালুরঘাটে একটা ইউনিভার্সিটি, বহুদিনের আন্দোলনের ফল একটা ইউনিভার্সিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই ইউনিভার্সিটিটার কি পরিস্থিতি, কি বলবেন সেটা নিয়ে? ইউনিভার্সিটির এখনো পর্যন্ত কোনো বিল্ডিং হয়নি। বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির ক্লাস হচ্ছে, ছাত্রছাত্রীরা প্রচণ্ড অসুবিধায় পড়ছে, ঠিকমতো ক্লাস হচ্ছে না। হ্যাঁ, ঠিকমতো হচ্ছে না, এবং যে সমস্ত জায়গায় ক্লাস হচ্ছে সমস্ত হচ্ছে শিক্ষার অবস্থা তো শেষ। আর ইউনিভার্সিটি এখানটা ওরকমভাবে একটা পরিত্যক্ত অবস্থার মধ্যে ফেলে রেখে ওখানে ছাত্রছাত্রীরা ইনসিকিউর ফিল করছে। একটা কোনো জায়গা এখনো তৈরি করে উঠতে পারেনি যেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এই পার্টিকুলারলি ইউনিভার্সিটি তৈরি করবে। এই 15 বছর ধরে গভর্নমেন্ট করলোটা কি? ভাইস চ্যান্সেলর খুব ভালো লোক। আমি ভালো মন্দের প্রশ্ন বলছি না, একটা পার্মানেন্ট রিক্রুটমেন্ট নেই এই ইউনিভার্সিটি। বেশ, এরকম সবই হয়। ওই জন্য আমাদের যখন এখানে, আমি বলছি আমাদের যখন গার্লস কলেজটা এখানে হয়েছিল তখনও কোনো ইনফ্রাস্ট্রাকচার, ধীরে ধীরে হবে না, সদিচ্ছা থাকবে না কেন? হ্যাঁ, কি আত্রেয় নদীর উপরে যে ড্যাম তৈরি হলো, আমরা কি দেখলাম? 1 বছরের মধ্যে ড্যাম ভেঙে গেল। সেই ড্যাম ভেঙে আজকে কি অবস্থা, যে ওখানে না হলেও এর চেয়ে ভালো ছিল, এখন হওয়ার ফলে ওখানে একটা সমস্যা তৈরি হয়েছে। সেটা নাকি শুনছি এত টেকনিক্যালি গন্ডগোল আছে যে সেটা নতুন করে আবার রিপেয়ার করাও সম্ভব নয়। এইভাবে টাকা, পানীয় জলের সমস্যা আছে। এই যে এত ওই যে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়া হয়, আজকাল তো জল আসেই না, সামান্য একটু পানীয় জল। এরকম একটার পর একটা ডিফেক্ট আছে। আমরা কিন্তু বিমান পরিষেবাটাও চাই, আমরা বালুরঘাটে বিমান পরিষেবাটাও চাই। আমাদের অনেক দিন থেকে তো চাই, কিন্তু হচ্ছে কোথায়? কেন হবে না? আমরা বিমান পরিষেবাটাও চাই। সেটা চলছে কোথায়? যেখানে কোচবিহারে তো হয়েছিল, বন্ধ হয়ে গেল তো। কথা অন্য। বিমানবন্দরের জন্য যে 450 মিটার জমি আরো দরকার ছিল, সেটা তো দিতেই পারলো না, হবে কোত্থেকে? তবে বালুরঘাটে আমি যেটা বলবো সেটা হচ্ছে রেলের ব্যাপারে বালুরঘাটে অনেক আমাদের আরও চাহিদা আছে, নিশ্চয়ই থাকবে, কিন্তু অনেকটা উন্নতি বালুরঘাটে রেলের ব্যাপারে করেছে এবং তার জন্য সুকান্ত মজুমদারের কৃতিত্ব আছে। পাশাপাশি আর একটা জিনিসও, যেটা একদিকে যেরকম আপনারা রেল বলছেন, এই যে বিভিন্ন যে ভাতাগুলো কি মানুষের কাজে লাগছে না? ভাতাগুলো কি অসহায় মানুষের একটা মাসিক মানে আয়ের পথ দেখায়নি? হ্যাঁ, লাগবেই তো। এই ভাতা দিয়েই তো চলছে। এই সরকারের তো আর কোনো উন্নয়ন নাই, ভাতা দিয়েই বলে ভাতা সরকার চলছে আর কি। এই সরকার ভাতা দিয়ে রেখে দিয়েছে, সমস্ত ইনসেন্টিভ দিয়ে। একটা এই ধরনের সমাজ কল্যাণমূলক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে ভাতার প্রয়োজন আছে, এটা সবাই এখন দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, আমি পুরোহিত ভাতা কেন দেব, আমি আমিয়াম ভাতা কেন দেব, আমি ক্লাবকে ওই মৎসব করার জন্য টাকা কেন দেবো? এগুলো মিসইউজ। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা ওই কন্যাশ্রী এই ধরনের যে প্রকল্পগুলো, না, ভাতা দেওয়াটা ঠিক আছে, তাদেরই দেওয়া মানে সেখানে সেই রাজ্যেরই দেওয়া উচিত যাদের নিজের উন্নতির ক্ষমতা আছে, অর্থাৎ শিল্প থাকবে, কারখানা থাকবে, আমার রিসোর্স থেকে যেখান থেকে আমরা রোজগার করতে পারবো। স্থায়ী চাকরি চাই, স্থায়ী চাকরি। ভাতা দিয়ে হবে না, ভাতা দিয়ে পোলারাইজ করার কোনো মানে হয় না। চাকরি চাই, স্থায়ী চাকরি, বিশেষ করে বেকার ভাতা। চাওয়া পাওয়ার প্রত্যাশা তো শুনলাম, কিন্তু এবারের যে ইলেকশন, অর্থাৎ এবারের যে বিধানসভা নির্বাচন 2026, কি আশা করছেন? বিশেষ করে এবার যে যারাই সরকারে আসুন না কেন, তাদের কাছে কি প্রত্যাশা রয়েছে? বিশেষ করে এই ইলেকশনে আর কি যেটা বলার আর কি, সেটা হচ্ছে যে এবার ইলেকশনে কিন্তু মুসলিম ভোট, যেহেতু একটা বিরাট অংশের মুসলিম ভোট মমতার সাপোর্টে ছিল, এবার কিন্তু সেটা থাকবে না। ভুল সেটা থাকবে না, কিছু মুসলিম ভোট এবার কেটে যাবে। 1 নাম্বার, সেটা ভুল হতে পারে, কিন্তু মহিলাদের একটা বিরাট অংশ। কিন্তু একটা কথা, এই ভোট জিতে যে উন্নয়নের কথা যে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে আমাদের খুব বাজে অবস্থা। 8,000 মানে আমাদের স্কুল উঠে গেল,
এটা নিয়ে বলতে হবে, স্বাস্থ্য নিয়ে বলতে হবে, স্বাস্থ্যের খুব দুরবস্থা সেটা নিয়ে বলতে হবে। শিল্প আসছে না, শিল্পের কোনো যে শিল্পগুলো আসছে প্রত্যেক বছর একটা করে ওই শিল্প সম্মেলন করানো হচ্ছে, প্রচুর লোককে ডেকে নিয়ে এসে, প্রচুর বড় বড় ইনভেস্টরকে ডেকে নিয়ে এসে নেওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে? প্রচুর কোটি কোটি হ্যাঁ, আমরা এটাই আশা করি যেই আসুক, অন্তত যেই ত্রুটিগুলো তৃণমূল সরকারের আমলে ছিল সেগুলোকে ওভারকাম করতে হবে। মানে যদি তৃণমূলও আসে তাকে ঠিক করতে হবে না, আমাকে কর্মসংস্থান করতে হবে, আমাকে শিল্পের জন্য চেষ্টা করতে হবে। কিন্তু গত 15 বছরের অভিজ্ঞতা খুব দুঃখদায়ক তৃণমূলের পক্ষে, যা দেখিয়েছে। জনতা জনার্দনের এই এপিসোডে আমরা এই মুহূর্তে ছিলাম বালুরঘাটের এই কফি হাউস অর্থাৎ সমরদার চায়ের দোকানে। এখানে নানা বিষয়ে উঠে এসেছে, একদিকে যেরকম মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা এবং না পাওয়ার দিকগুলো উঠে এসেছে, এবং আগামীতে যারাই সরকারে আসুন না কেন তাদের কাছে কি কি প্রত্যাশা এই অন্তত এই চায়ের আড্ডার থেকে উঠে এলো তার সবটাই আমরা শুনলাম। এখন দেখার বিষয় যে আগামী নির্বাচনে ভোট গণনার ফলাফলের ভিত্তিতে কারা সরকারে আসতে পারে এবং তাদের মাধ্যমে এই মানুষের চাওয়া পাওয়া বা মানুষের প্রত্যাশা কতটা পূরণ হতে পারে। বালুরঘাট থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস, নিউজ টাইম।